আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রক্তের ব্লাড গ্রুপ। সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। আচ্ছা, ব্লাড গ্রুপ এটা অনেক ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট হচ্ছে এই যুক্তিতে বলব, এখান থেকে অবজেক্টিভ বলি, রিটেন বলি, এসব তো আছেই। যারা আমরা মেডিকেলে পড়াশোনা করব না ভবিষ্যতে, আমি ইঞ্জিনিয়ারিং করব বা আমি অন্য কোনো পেশায় চলে যাব, তাদের জন্য এটা ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট? সেটা হচ্ছে যে আমার ব্লাড গ্রুপটা যদি আমি না জানি, আমার ব্লাড গ্রুপ সম্বন্ধে বিস্তারিত ধারণা যদি না থাকে, আমি অসুস্থ হইতে পারি। আমার নিজের ফ্যামিলির কারো ব্লাড দেওয়ার প্রয়োজন হতে পারে। সুতরাং এই জিনিসটা জানা খুব দরকারি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই ব্লাড গ্রুপের আলোচনার শুরুতে যেটা আমি বলব, আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটু দেখে নিই রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে। তাহলে ব্লাড গ্রুপ আলোচনার শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ব্লাড গ্রুপটা আলোচনাটা আসলো কোত্থেকে? এই ব্লাড গ্রুপের আলোচনাটা সর্বপ্রথম আহ, যে জায়গা থেকে আসে সেটা হচ্ছে যে 1990 সালে একটা যুদ্ধ হয়। এই 90 সালে একটা যুদ্ধ হয়, যুদ্ধটা হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ নামে পরিচিত। ফকল্যান্ড ফকল্যান্ড এর যুদ্ধ। ওকে। এই ফকল্যান্ডের যুদ্ধটা হয় হচ্ছে আর্জেন্টিনা আর হচ্ছে ইংল্যান্ডের মধ্যে মেইনলি। এই ফকল্যান্ডের যুদ্ধে যখন বিশাল পরিমাণে সৈন্যরা আহত হচ্ছিল এবং রক্তক্ষরণ জনিত কারণে মারা যাচ্ছিল। আচ্ছা, তাহলে এই যে আহত হচ্ছে এবং রক্তক্ষরণ জনিত কারণে মারা যাচ্ছে, এই সময় প্রয়োজনীয়তা আসলো যে রক্ত যদি পুনরায় দেয়া যায় তাহলে হয়তো মানুষগুলোকে বাঁচানো সম্ভব হতে পারে। তাহলে সেজন্য তারা বিভিন্ন মানুষের কাছ থেকে রক্ত নেওয়া শুরু করলো এবং আরেকজনের দিয়ে দেওয়া শুরু করলো এবং রক্ত দিচ্ছে এবং মারা যাচ্ছে। বাঁচানো সম্ভব হচ্ছে না। এবং তখন যেটা হইতো, তখন তো দাস প্রথা চালু ছিল। তাহলে যারা নিম্ন শ্রেণীর, যারা দাস হিসেবে ছিল, তাদেরকে ধরে তাদের শরীর থেকে রক্ত কেটে বের করে অন্য অসুস্থ মানুষের শরীরে দেওয়ার চিন্তা করা হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছিল যে কাকতালীয়ভাবে কারো, কারো রক্ত দিলে মানুষটা বেঁচে যাচ্ছিল। এবং তাহলে এই জিনিসটা তখন থেকে একটা আইডিয়া আসলো। তখন থেকে একটা মানে মানুষ বুঝতে শুরু করলো যে না, নিশ্চয়ই সবার রক্ত সবাইকে দেয়া যাবে না। এখানে কোনো একটা প্রোগ্রামেট আছে। আবার কারো, কারো রক্ত সবাইকে দেয়া যাচ্ছিল। আমরা পড়বো যে ও ব্লাড গ্রুপের রক্ত আমরা পড়ে আসছি ক্লাস 9-10 এ, যে ও ব্লাড গ্রুপের রক্ত সবাইকে দেয়া যায়। তাহলে তাকে আবার মনে করতো যে এরা উচ্চ বংশের কেউ হবে। সেজন্য তার রক্ত সবাইকে দেয়া যায়। যাই হোক, তাহলে এই যে একটা আইডিয়া পাইলো যে বিজ্ঞানীরা, যে হচ্ছে একটা রক্ত একটা নির্দিষ্ট মানুষকে দেয়া যায়, সবাইকে দেয়া যায় না। আবার কিছু রক্ত আছে সবাইকে দেয়া যায়। তাহলে এখান থেকেই আ আমাদের এইগুলা আবিষ্কারের জন্য মানুষরা শুরু করলো। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করে এবং দেখা যায় যে আমাদের দেহে টোটাল 40 ধরনের অ্যান্টিজেন আছে। 40 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। এর মধ্যে আবিষ্কৃত অ্যান্টিজেনের সংখ্যা 23 টি, 30 টি। সরি, এখানে একটা ভুল আছে। এর মধ্যে ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে 21 টি, 21। তাহলে আমাদের টোটাল দেহে অ্যান্টিজেনের সংখ্যা অলমোস্ট তোমার হচ্ছে 200 টা। এই 200 টা অ্যান্টিজেনের মধ্যে আমাদের আবিষ্কৃত হয়েছে মাত্র 30 টা। এর মধ্যে ব্লাড গ্রুপ অ্যান্টিজেনের সাথে কারেক্টেড অ্যান্টিজেন হচ্ছে 21 টা। এটা খুব একটা ইম্পোর্টেন্ট অবজেক্টিভ যে ব্লাড গ্রুপের অ্যান্টিজেন কয়টা? ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে 21 টা। আচ্ছা, তাহলে এই জিনিসটা আবিষ্কার হয় এবং এর পরবর্তীতে 1901 সালে কার্ল এস লর্ড আ কার্ল ল্যান্ডস্টাইনের নামে একজন বিজ্ঞানী আছেন। উনি একটা যেটা করেন, উনি আবিষ্কার করেন যে হচ্ছে আ মানুষের ব্লাড গ্রুপের মধ্যে, আরবিসির মধ্যে, লোহিত রক্তকণিকার মধ্যে, আমি যদি লোহিত রক্তকণিকা চিন্তা করি, আমি ধরে নিলাম এটা একটা লোহিত রক্তকণিকা আরবিসি। এই আরবিসির যে কোর ঝিল্লি যেটা আছে, এই যে এটা কোর ঝিল্লি, তাহলে আরবিসির সেই কোর ঝিল্লির মধ্যে উনি একটা অ্যান্টিজেন আবিষ্কার করেন। সেই অ্যান্টিজেনটা উনি উনি না অ্যান্টিজেন আবিষ্কার করেন। কোর ঝিল্লির মধ্যে কি আবিষ্কার করলেন? অ্যান্টিজেন। অ্যান্টি সরি ফর দ্য হ্যান্ডরাইটিং। এই অ্যান্টিজেন গুলাকে উনি একটা নাম দিলেন। কি নাম দিলেন? এ আর হচ্ছে বি। তাহলে উনি দেখলেন কোন, কোন মানুষের শরীরে অ্যান্টিজেন এ পাওয়া যায়, কোন, কোন মানুষ শরীরে অ্যান্টিজেন বি পাওয়া যায়। আর কারো, কারো শরীরে কোনটাই পাওয়া যায় না। তাহলে যার শরীরে কোনটাই পাওয়া যায় না, উনি তখন চিন্তা করলেন যে যার শরীরে কোনটাই পাওয়া যাচ্ছে না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ও। আমরা জানি কিনা ব্রিটিশে আহ জিরোকে ও বলে, আমেরিকান ইংলিশে জিরোকে জিরো বলে, আর ব্রিটিশে ও বলে। সেখান থেকে ও ইন্ডিজেনটা আসছে আসলে। তাহলে কি বললাম কথাটা? যে কার্ল ল্যানস্টেনার কত সালে? 1901 সালে। কার্ল ল্যানস্টেনার 1901 সালে কি করলেন? উনি একটা হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে একটা অ্যান্টিজেন আবিষ্কার করলেন এবং উনি দেখলেন যে এই অ্যান্টিজেনটা 2 রকম আছে। কারো, কারো শরীরে এ আছে, কারো, কারো শরীরে অ্যান্টিজেন বি আছে। মানে 2 ধরনের পাইছেন এবং এর নামকরণ করছেন অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি। যার শরীরে এ পাইছেন, কারো শরীরে বি পাইছেন, কারো শরীরে কোনোটাই পায়নি। ঠিক আছে? তাহলে এ অনুযায়ী উনি অ্যান্টিজেনের নামকরণটা করেন। কি নামকরণটা করেন? তাহলে দেখো, তোমার হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, তোমার হচ্ছে ওই অ্যান্টিজেনের ব্লাড গ্রুপের নামটা করেন এবং তার অনুসারে ব্লাড গ্রুপের নামটা হয় এবিও ব্লাড গ্রুপ। এবং তার অনুসারে ব্লাড গ্রুপের নামটা হয় কি? এবিও ব্লাড গ্রুপ। সে হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। ওকে। পরবর্তীতে আরেকটা ব্লাড গ্রুপ আবিষ্কার হয়, সেটা হচ্ছে রেসাস
বা আরইস ব্লাড গ্রুপ সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন ব্লাড গ্রুপ, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। আচ্ছা ওকে, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। তাহলে এবিও ব্লাড গ্রুপে কয় ধরনের অ্যান্টিজেন পাওয়া গেছিল? 2 ধরনের, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আর কারো কারো শরীরে কোনটা পাওয়া যায়? এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। তাহলে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। তাহলে আমরা আলোচনা করবো এখন যেটা সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। আচ্ছা, তাহলে কি বললাম? এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে টোটাল, আচ্ছা, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে অ্যান্টিজেন পাওয়া গেছে 2 ধরনের, এ, বি, আর কারো কারোর মধ্যে কোনো অ্যান্টিজেন পাওয়া যায়নি। তাহলে জিনিসটা খুব সিম্পল, হ্যাঁ। তাহলে যে ধরনের অ্যান্টিজেন পাবো সেই অনুযায়ী নামকরণটা হবে, যে অনুযায়ী অ্যান্টিজেনটা পাবো সেই অনুযায়ী নামকরণটা হবে। তাহলে যার শরীরে অ্যান্টিজেনটা পাবো, ওকে, তাহলে আমি কি ছিলাম? আমি বলতেছিলাম যেটা, যে আমরা 2 ধরনের অ্যান্টিজেন পেয়েছিলাম তোমার সেই আরবিসির কোষ ঝিল্লিতে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর কারো কারো শরীরে কোনো অ্যান্টিজেন পাইনি। তাহলে এই অনুযায়ী যে জিনিসটা আবিষ্কার হয় সেটা হচ্ছে তোমার এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। তাহলে ব্লাড গ্রুপ সিস্টেম 2 প্রকার, একটা এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, একটা আরএস ব্লাড গ্রুপ সিস্টেম। মেইনলি 2 প্রকার, আর অনেক প্রকার আছে, মেইনলি 2 প্রকার। তাহলে এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা আবিষ্কার করছেন কে? কার্ল ল্যানস্টেনার। এবং এর পরবর্তীতে আরএস ব্লাড গ্রুপটা আবিষ্কার করছেন ল্যানস্টেন, তার সাথে হচ্ছে উইনার রেসাস, এই দুজন মিলে। ঠিক আছে, দুজন মিলে তোমার হচ্ছে তোমার এই আরএস ব্লাড গ্রুপ সিস্টেমটা আবিষ্কার করে। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। আচ্ছা, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আমরা দেখলাম যে অ্যান্টিজেন পাওয়া গেছিল 2 রকম, একটা এ, একটা হচ্ছে বি। তাহলে আমরা যদি সে অনুযায়ী আলোচনা করি, তাহলে ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, কি হলো? যার রক্তের মধ্যে অ্যান্টিজেন এ পাওয়া গেল তার ব্লাড গ্রুপ এ, যার রক্তের মধ্যে অ্যান্টিজেন বি পাওয়া গেল তার ব্লাড গ্রুপ বি, যার কারো কারো রক্তের মধ্যে অ্যান্টিজেন এ বি দুটোই পাওয়া গেল তাহলে তার রক্ত গ্রুপ এ বি। কারো কারোর মধ্যে কোনো ধরনের অ্যান্টিজেন পাওয়া গেল না, তাহলে তার রক্তের ব্লাড গ্রুপটা কি হয়ে গেল? ও। তাহলে জিনিসটা খুব সিম্পল, যার অ্যান্টিজেন যেটা তার ব্লাড গ্রুপ সেটা, যার অ্যান্টিজেন যেটা না তার ব্লাড গ্রুপ সেটা না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি, যার অ্যান্টিজেন যেটা তার ব্লাড গ্রুপ সেটা। আচ্ছা, তাই যদি হয়, যার অ্যান্টিজেন যেটা তার ব্লাড গ্রুপ যদি সেটা হয়, জিনিসটা আমাদের কাছে তুলনামূলক সিম্পল হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কথায় আসবো। কথাটা হচ্ছে কি এরকম, আমি যদি চিন্তা করি এটা আমার বাড়ি, এটা একটা ঘর, এটা একটা ঘর, ঘরে এটা হচ্ছে একটা দরজা, এটা একটা দরজা, দরজা। ঠিক আছে, ঘরে এটা হচ্ছে দরজা। তাহলে ঘরের মধ্যে একজন মানুষ আছে, আর একজন গেস্ট আসতেছে, গেস্ট, গেস্ট আসতেছে। আচ্ছা, গেস্ট আসতেছে। আচ্ছা, আমি এখন যদি ধরি যে আমার এই ঘরটা হচ্ছে এ ব্লাড গ্রুপের, এ ব্লাড গ্রুপের, তাহলে এই ঘরের মধ্যে ইন্ডিজেন কে আছে? এ না? আচ্ছা, তাহলে ঘরের মধ্যে ইন্ডিজেন যদি এ থাকে, এখন যদি আমরা চিন্তা করি যে গেস্ট হিসেবে যদি বি আসে, তাহলে বি এর ইন্ডিজেন কে? এই যে বি, ছোট বি। আচ্ছা, তাহলে বি ব্লাড গ্রুপের ইন্ডিজেন হচ্ছে বি। তাহলে আমার ঘরের ভিতর আছে এ, বাইরে দরজায় অতিথি আসছে কে? গেস্ট আসছে কে? বি। এই যে এইভাবে চিন্তা করলে জিনিসটা খুব সহজ হয়ে যায়। তাহলে এ এ দরজায় বি নক করলো, এ দরজা খুলতে গেল, দেখলো কি যে আমার দরজার মধ্যে একজন লোক চলে আসছে যাকে আমি চিনি না, সে হচ্ছে বি। তার মানে শুধু তার জন্য দরজা খোলা হবে যাকে সে চেনে। তাহলে এ ব্লাড গ্রুপের রক্ত বি ব্লাড গ্রুপ চেনে না, যেহেতু বি ব্লাড গ্রুপের চেনে না, তাহলে এরকম এখন যদি বি ব্লাড গ্রুপের কেউ যদি এসে তার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে, ঘরের চেষ্টা করে, তখন কি করবে? এই এ ব্লাড গ্রুপ ওই বি এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করবে। সুতরাং এ ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কি হয়? বি। তাহলে কেন অ্যান্টিবডি বি? কারণ এ ব্লাড গ্রুপ বি কে সে তার ঘরের মধ্যে ঢুকতে দিবে না। তাহলে যেটা অ্যান্টিজেন, অ্যান্টিবডি থাকে তার অন্যটা। অ্যান্টিবডি মানে কি? যে ওইটা সে সহ্য করতে পারে না, তাহলে যেটা সহ্য করতে পারে না সেটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে একই ভাবে চিন্তা করি, ঘর যদি বি এর হয়, ঘর যদি বি এর হয়, ঘর যদি বি এর হয়, দরজায় যদি এ আসে, এ যদি ঢোকার চেষ্টা করে, তাহলে কি হবে? তাহলে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে বি ব্লাড গ্রুপে অ্যান্টিবডি কে? এ। আচ্ছা, এবার চিন্তা করি, দরজায় ঘরের ভিতর আছে এ বি দুইজনই আছে। আচ্ছা, দুজনই যদি থাকে, এবার ঘরের মধ্যে যদি এ ঢোকার চেষ্টা করে, তাহলে ঘরের মধ্যে এও আছে বিও আছে, দরজায় আসছে কে? এ আসছে। তাহলে ভিতরে একজন এ আছে না, এ বলবো ওকে তো আমি চিনি, সে ঢুকতে দিবে। আবার যদি বি আসে, বি যদি ঢোকার চেষ্টা করে, তাহলে ঘরের ভিতর কে আছে? বি আছে না, বি বলবে আমি তো বি কে চিনি, সে বি কে ঢুকতে দিবে। তার মানে এবি ব্লাড গ্রুপের দেহে এও ঢুকতে পারে, বিও ঢুকতে পারে। তার মানে কি এবি এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। কেন? কারণ সে দুই জায়গাকে চেনে, যদি না চিনতো তাহলে অ্যান্টিবডি হইতো। আচ্ছা, এবার আরেকজনের ঘর আসছে একটা, সেটা হচ্ছে কি, আরেকজনের ঘরে আসছে সেটা ও, এ ঢোকার চেষ্টা করতেছে। ও বলবে আমি তো কোনো অ্যান্টিজেনকে চিনি না। বি ঢোকার চেষ্টা করতেছে, ও বলবে না আমি বি নামে কোনো অ্যান্টিজেনকে চিনি না। সুতরাং সে দুইজনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। সুতরাং ও ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিবডি এও থাকে আবার বিও থাকে। তাহলে কি দেখলাম? সিম্পল কথা,
যার অ্যান্টিজেন যেটা তার অ্যান্টিবডি ব্লাড গ্রুপ সেটা। অ্যান্টিজেন এর জন্য ব্লাড গ্রুপ এ, অ্যান্টিজেন বি এর জন্য ব্লাড গ্রুপ বি, অ্যান্টিজেন এবির জন্য ব্লাড গ্রুপ এবি, অ্যান্টিজেন যদি না থাকে তাহলে ব্লাড গ্রুপ ও। আর যদি যে অ্যান্টিজেন থাকে তার উল্টাটা অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এর জন্য অ্যান্টিবডি বি, বি এর জন্য অ্যান্টিবডি এ, এবি যেহেতু দুজনেই আছে কোনো অ্যান্টিবডি নাই, ও যেহেতু কাউকে চেনে না তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, সুতরাং দুটো অ্যান্টিবডি। আচ্ছা, এবার কাকে দিতে পারে কাকে দিতে পারে না, তাহলে সিম্পল ভাবে চিন্তা করবো, এ ব্লাড গ্রুপের রক্ত কাকে রক্ত দিতে পারে, আমরা জানি এ কে দিতে পারে, বি বি কে দিতে পারে, তারপর এবি এবি কে রক্ত দিতে পারে, ও কে রক্ত দিতে পারে, এটুকু তো আমরা জানি। এবার বাকিটাতে আসি। আচ্ছা, এ এবার দিতে গেল বি কে, চিন্তা করো, এ রক্ত দিতে গেল কাকে, বি কে, এই যে আমি এদের ডাক দিচ্ছি, এই যে এ রক্তকে বি কে রক্ত দিতে গেল, আমাদের 3 নম্বর ছবিতে দেখাচ্ছি, 3 নম্বর ছবিতে দেখাচ্ছি, হ্যাঁ 3 নম্বর ছবিতে এ বি কে রক্ত দিতে গেল, বি কি একে চেনে, চেনে না, সুতরাং তার বিরুদ্ধে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। তার মানে এ এ বি কে রক্ত দিতে পারবে না, কেন, কারণ তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। আচ্ছা, এবার এ রক্ত দিতে গেল এবির কাছে, এবির কাছে গেল, এবার এবি মানে কি, তুমি চিন্তা করবে যাকে রক্ত দিতে গেছে সেটা হচ্ছে বাসা, তাহলে যাকে দিতে গেছে কার বাসায় গেছে, এ কার বাসায় গেছে, এবি এর বাসায় গেছে, তাহলে বাসার ভিতরে এও আছে বিও আছে, এ তো বলতেছে আমি তো একে চিনি, সুতরাং সেটাকে ঢুকতে দিবে। তার মানে কি, এ ব্লাড গ্রুপের রক্ত এবি কে রক্ত দিতে পারে। এবার এ রক্ত দিতে গেল কাকে, ওকে, যখন ওকে রক্ত দিতে গেল, ও তো কাউকেই চেনে না, ও তো দরজা খুলবে না, সুতরাং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, তার মানে এ ওকে রক্ত দিতে পারবে না। আচ্ছা, এবার চলে আসো বিতে, তাহলে বি রক্ত দিতে গেল এ কে, তাহলে বাসার ভিতর আছে কি এ, দরজায় আসছে বি, বি কি এ কি বি কে চেনে, চেনে না, সুতরাং বি এ কে রক্ত দিতে পারবে না। আচ্ছা, তাহলে এবার বি রক্ত দিতে গেল এবি কে, বি রক্ত দিতে গেল কাকে, এবি কে, এবার 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 রক্ত এবার গুরু একে, এবার বাসার ভিতর আছে কে, বাসার ভিতর আছে হচ্ছে এবি, দরজায় আসছে কি বি আসছে, তাহলে যে বি যেহেতু আসছে বাসার ভিতরে বি আছে একজন, তাহলে সে বলবে তাকে তো আমি চিনি, তার মানে কি বি এবি কে রক্ত দিতে পারে। মানে সিম্পল কথা চিন্তা করবো, বাসার ভিতরে কে আছে, দরজায় কে আসছে। আচ্ছা, এবার বি রক্ত দিতে গেল হচ্ছে ওকে, বি রক্ত দিতে গেল ওকে, তাহলে ও তো কাউকে চেনে না, সুতরাং ও কাউকে ঢুকতে দিতে পারবে না, তার মানে বি ওকে রক্ত দিতে পারবে না। ঠিক আছে, তার মানে বি শুধু কাকে রক্ত দিতে পারে, বি কে এবং এবি কে। আচ্ছা, এবার আসে এবির কথা, এবি তো এবি কে দিতে পারে, ভালো কথা। এবার এবি যদি এ কে রক্ত দিতে যায়, সিম্পল ভাবে চিন্তা করি আমরা, এখানে এখানে এই যে এই পাশে আমি এগিয়ে দেখাচ্ছি, তাহলে রক্ত দিতে গেছে কে, এবি গেছে কার কাছে, এর কাছে, তাহলে দরজায় আসছে হচ্ছে এবি, আমরা এভাবে চিন্তা করবো, দরজায় আসছে হচ্ছে এবি, এই যে আমি যেটা আঁকতেছি এটা, ঠিক আছে, দরজায় আসছে কে, এবি আসছে, তাহলে ভিতরে আছে কি এ, তাহলে এই এ তো এ অংশটাকে চেনে, তাহলে এ কে এ অংশকে ঢুকতে দিবে, ঠিক আছে, বাট এর সাথে আরেকটা অংশ বি আছে, সে তো বি কে তো চেনে না, তার মানে সে বি কে ঢুকতে দিবে না। কিন্তু এবি ব্লাড গ্রুপের মধ্যে এ ও আছে, বি এ, দুই এন্টিজেনে আছে, একজন তো একজনকে ছাড়া তো একজন ঢুকতে পারবে না, তার মানে কি হচ্ছে, এবি এ কে দিতে পারতেছে না। অনুভাবে চিন্তা করো, এবি যদি বি কে দিতে যায়, ঘরের ভিতর আছে কি, ঘরের ভিতর আছে কি, বি আছে, তাহলে বি শুধু বি কে চেনে, বি শুধু বি কে চেনে, বাট একে তো চেনে না, সুতরাং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তার মানে এবি বি কেও দিতে পারবে না, আর ওকে দিতে পারার তো প্রশ্নই আসে না। এবি যদি ওকে দিতে যায়, এবি যদি ওকে দিতে যায়, ওকে দিতে যায়, ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, সে কাউকে চেনে না, সুতরাং দুজনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, সুতরাং এবি ওকে দিতে পারবে না। তার মানে এবি কাউকেই রক্ত দিতে পারে না, শুধুমাত্র এবি কে রক্ত দিতে পারে। এবার যদি ওকে চলে ও ব্লাড গ্রুপে চলে আসে, তুমি চিন্তা করো, এবার আবার একইভাবে চিন্তা করো, তুমি ঘর চিন্তা করবা, তুমি চিন্তা করো যে তুমি ও একটা ঘরের মধ্যে এ আছে, নর্মালি চিন্তা করো একটা ঘরের মধ্যে এ আছে, তোমার হচ্ছে ও ব্লাড, দরজায় ও অতিথি হিসেবে আসছে, দরজা নক করছে, এ ব্লাড গ্রুপ এর এন্ডিজেন কে এ, সে দরজা খুললো, দরজা খুলে দেখলো বাইরে কেউ নাই, কারণ ও এর তো কোনো এন্ডিজেন নাই, সুতরাং ও ধরার কোনো উপায় নাই, যেহেতু ওকে ধরার কোনো উপায় নাই, তার মধ্যে কোনো এন্ডিজেন নাই, সেজন্য সে সবার শরীরে আরামসে ঢুকে যেতে পারে, সেই জন্য ও দেখো সবাইকে রক্ত দিতে পারে, ওকেও দিতে পারে, একেও দিতে পারে, বি কেও দিতে পারে, এবি কেও দিতে পারে, সেই জন্য কি বলা হয়, দাতা। কি দাতা, সার্বজনীন দাতা, কারণ সে সবাইকে দিতে পারে, সেজন্য তাকে কি বলা হয়, সার্বজনীন দাতা। একই রকম ভাবে দেখো, যার কাছ থেকে রক্ত নিতে পারে, তাহলে আমরা জানি এ এর কাছ থেকে নিতে পারে, বি বি এর কাছ থেকে নিতে পারে, এবি এর কাছ থেকে নিতে পারে, ও এর কাছ থেকে নিতে পারে। এবার চলে আসি কথাটা, আর কার কাছ থেকে নিতে পারে, আমরা আগে দেখলাম এ কে রক্ত কে কে দিতে পারে, দেখো তো, এ কে রক্ত শুধুমাত্র এখানে তোমার এ দিতে পারে আর ও দিতে পারে, এছাড়া কেউ দিতে পারে না। তাহলে এ কার কাছ থেকে রক্ত নিতে পারে, এর কাছ থেকে আর ওর কাছ থেকে। বি দেখো শুধু বি এর কাছ থেকে নিতে পারে, আর ওই যে ও এর কাছ থেকে নিতে পারে, তাহলে বি শুধু বি এর কাছ থেকে আর ও এর কাছ থেকে নিতে পারে। দেখো এবি, আচ্ছা এবার চিন্তা করো, এবি কার কাছ থেকে রক্ত নিতে পারে, ধরো একটা বাসার মধ্যে এবি আছে, দরজায় এ আসছে, এবির এ অংশটা তো এ কে চেনে, ওর সাথে কি আর কেউ আছে, আর কেউ নাই, সুতরাং ও ঢুকে যাবে, তার মানে এবি কে রক্ত এ দিতে পারে। বি আসছে দরজায়, তাহলে বি তো বি অংশকে চেনে, তাহলে বি তো ওকে দরজার ভিতরে ঢুকতে দিবে, সুতরাং বি কে চেনে, তাহলে বির কাছ থেকে রক্ত নিতে পারবে। ও আসছে দরজায়, ওকে তো কেউ ধরতেই পারে না, সুতরাং ও এমনি ঢুকে যাবে, তার মানে এবি সবার কাছ থেকে রক্ত নিতে পারে, সেই জন্য কি বলা হয়, সার্বজনীন গ্রহিতা। সার্বজনীন গ্রহিতা, তাহলে সার্বজনীন গ্রহিতা কে, সার্বজনীন গ্রহিতা হচ্ছে
এবি, ঠিক আছে। এবার ও কার কাছ থেকে রক্ত নিতে পারে? ওর মধ্যে কোনো ইন্ডিজেন নাই, সুতরাং দরজায় যে আসুক না কেন, এ আসুক বি আসুক, সে কাউকে চিনবে না, সুতরাং সে কারো কাছ থেকে রক্ত নিতে পারবে না। তার মানে ও শুধুমাত্র ও এর কাছ থেকে রক্ত নিতে পারে। দেখো, ও দিতে পারে সবাইকে, বা রক্ত নিতে পারে শুধু ওর কাছ থেকে। তাহলে আবার বলতেছি, আমাদের ব্লাড গ্রুপের 4 প্রকার। এবি এবি ব্লাড সিস্টেমের ব্লাড গ্রুপ 4 প্রকার, এ এবি, এ বি এবি, আর হচ্ছে ও, যার মধ্যে ইন্ডিজেন যেটা তার মধ্যে ব্লাড গ্রুপ সেটা, ঠিক আছে। তাহলে এর জন্য ইন্ডিজেন এ, বি এর জন্য বি, এবির জন্য ইন্ডিজেন এবি, আর ও এর কোনো ইন্ডিজেন নাই। আচ্ছা, কি বলছিলাম, যে যার ইন্ডিজেন যেটা অ্যান্টিবডি হবে তার উল্টাটা। সুতরাং এর যদি ইন্ডিজেন এ হয়, সে বির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। বি এর ইন্ডিজেন বি হলে তার এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। এর এবির মধ্যে ইন্ডিজেন এবি দুটাই আছে, সুতরাং সেটার মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। আর যার মধ্যে কোনো ইন্ডিজেন নাই, সুতরাং সে দুটোই অ্যান্টিবডি তৈরি করবে। এবং কার কাছ থেকে রক্ত নিতে পারে, এটা কি মনে রাখতে বলছি, যাকে রক্ত দিব সে হচ্ছে বাসার ভিতরে আছে, আর যে রক্ত দিতে আসছে সেটা বাইরে থাকবে। তাহলে এ কে যদি রক্ত দিতে বি আসে, তাহলে বি হচ্ছে বাইরে আছে, এ ভিতরে আছে। তাহলে এ যেহেতু বি কে চেনে না, সুতরাং এ বি এ কে রক্ত দিতে পারবে না, ঠিক আছে। এইভাবে বাসার ভিতরে কে আছে, বাইরে কে আছে, এইভাবে চিন্তা করলে এটা সম্ভব, ঠিক আছে। এটা হচ্ছে ইজিলি সলভ করা সম্ভব। আচ্ছা, এবার হচ্ছে মানে এটা আমার মনে হয় বুঝে যাওয়ার কথা। যদি বুঝে না যাও, তাহলে একটু চিন্তা করবা যে কেন রক্ত দিতে পারলো। আবার বলতেছি কিভাবে রক্ত দিতে পারলো, একটু বাসার চিন্তাটা করলেই জিনিসটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার যদি বলি একটু, আচ্ছা, আমি যদি সিম্পলি আবার একটু বলি, সেটা হচ্ছে যে আবার বলতেছি, ধরো এবি কে রক্ত দিতে হবে, তাহলে এবিটাকে বাসা চিন্তা করবা, কাকেতে রক্ত দেওয়া বা এ কে দিয়ে, এ আত্মীয় হিসেবে আসছে, তখন দেখবা এই এ কে কি এ চেনে, হ্যাঁ এ চেনে, সুতরাং এ কে ঢুকতে দিবে। এর সাথে আর কেউ অচেনা কেউ আছে নাই, সুতরাং এ এবি কে রক্ত দিতে পারে। অবজেক্টিভে আসলে এইভাবে সলিউশন করবো। ধরো তুমি বলতেছো এ রক্ত দিতে গেছে ও কে, বাসার ভিতরে আছে ও, ও কি একে চেনে না, ও কাউকে চেনে না, সুতরাং রক্ত দিতে পারবে না, এটা পারবে না। জাস্ট এইভাবে চিন্তা করবো যে যাকে রক্ত দিব সে হচ্ছে বাসা, আর যে রক্ত দিতে আসছে সে হচ্ছে অতিথি, সুতরাং চেনে কিনা, চিনলে রক্ত দিতে পারবে, মানে তার ভিতরে ঢুকতে, বাসা ঢুকতে দিবে, না চিনলে বাসা ঢুকতে দিবে না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এবিও ব্লাড গ্রুপের জিন তাত্ত্বিক ব্যাখ্যা। আচ্ছা, পরবর্তীতে তোমার হচ্ছে প্রথমে এবিও ব্লাড গ্রুপকে আবিষ্কার করলো কে, কার্ল ল্যানস্টেন। আচ্ছা, কার্ল ল্যানস্টেন তো এবিও ব্লাড গ্রুপকে আবিষ্কার করছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে একটু জানলে তোমাদের জন্য সুবিধা হবে। এই এবিও ব্লাড গ্রুপ যেটা, এবিও ব্লাড গ্রুপের মধ্যে আমরা যে 4 প্রকার ব্লাড গ্রুপ দেখলাম, এর মধ্যে তোমার এ ব্লাড গ্রুপ যেটা, এটা পাওয়া যায় হচ্ছে তোমার এ ব্লাড গ্রুপ যেটা 23% মানুষের মধ্যে পাওয়া যায়, 23%। আচ্ছা, বি ব্লাড গ্রুপ যেটা, এটা 32% মানুষের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এবি ব্লাড গ্রুপ যেটা, এটা 8% মানুষের মধ্যে পাওয়া যায়, 8%। আর ও ব্লাড গ্রুপ যেটা, এটা তোমার মাত্র কি বলে, মানব জাতির 37% মানুষের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তাহলে তুমি দেখো সবচেয়ে বেশি ব্লাড গ্রুপ কোনটা, মানে মানুষের মধ্যে ব্লাড গ্রুপের মানুষ আছে কোনটা, ও। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে বেশি পাওয়া যায় বি ব্লাড গ্রুপটা। সেই জন্য আমরা দেখবো অনেক সময় বলবো যে গরুর ব্লাড গ্রুপ হচ্ছে বি, আসলে গরুর ব্লাড গ্রুপ বি না, বিটা বেশি সচরাচর বাংলাদেশে পাওয়া যায় দেখে আমরা এটাকে এভাবে বলা হয়, ঠিক আছে। কিন্তু আসলে দেখো বাস্তবে সবচেয়ে বেশি ব্লাড গ্রুপ পাওয়া যায় কোনটাকে, ও ব্লাড গ্রুপের মানুষজন। এবং তাকে একে কি বলা হয়, সর্বজনীন দাতা। সে সবার কাছে সবাইকে কি দিতে পারে, রক্ত দিতে পারে, সর্বজনীন দাতা। তাহলে ও ব্লাড গ্রুপটা এই জন্য হয়তো আল্লাহ এটাকে বেশি দিচ্ছেন, যে হচ্ছে সবাইকে দিতে পারে দেখে এর পরিমাণটা বেশি। যাই হোক, এবার যেটা বলতেছিলাম, যে এবিও ব্লাড গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যা। তাহলে এবিও ব্লাড গ্রুপটা আবিষ্কার করছিলেন হচ্ছে তোমার কার্ল ল্যানস্টেনার, বাট এটা জিনগত ব্যাখ্যাটা প্রদান করছিলেন প্রথম বার্নস্টেইন। তাহলে এটা কে প্রদান করছেন প্রথম, বার্নস্টেইন। আচ্ছা, জিনিসটা কি বলছেন, আমরা জানি প্রতিটা জিনের একটা করে কি আছে, লোকাস। প্রতিটা জিনের একটা করে কি আছে, লোকাস। লোকাসে কয়টা করে জিন থাকে, সরি, কয়টা করে এলিল থাকে, দুটি এলিল থাকে। একটা লোকাসের মধ্যে কয়টা এলিল থাকে, দুটো এলিল থাকে। এগুলো তোমার জেনেটিক্সে পড়ছো, হ্যাঁ। একটা লোকাসের মধ্যে দুটো এলিল থাকে। তাহলে আমি যদি একটু বলি, যার ব্লাড গ্রুপ, আমি যদি উপরে চিন্তা করি, এটা হচ্ছে ব্লাড গ্রুপ, ওকে। এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, আর হচ্ছে ও ব্লাড গ্রুপ। আচ্ছা, প্রতিটা ব্লাড গ্রুপে আমরা জানি প্রতিটা বৈশিষ্ট্যের জন্য একটা করে প্রকট বৈশিষ্ট্য থাকে, একটা করে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। প্রকট মানে কি, ধরো একটা মানুষ লম্বা, কিন্তু তার জিনটা হচ্ছে এরকম, একটা বড় এল একটা ছোট এল। তাহলে এই বড় এলটা যেটা প্রকাশ পাইছে সেটা হচ্ছে প্রকট, আর যেটা প্রকাশ পায় না, এটা আসলে লুকায় থাকে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে। এটা জেনেটিক্স আমরা পড়ছি, ঠিক আছে। তাহলে আমি বলতেছিলাম কি, ব্লাড গ্রুপের মধ্যেও এরকম প্রকট প্রচ্ছন্নের ব্যাপারটা আছে। তাহলে যার ব্লাড গ্রুপ হচ্ছে এবি, সরি, যার ব্লাড গ্রুপ এ, তাহলে যার ব্লাড গ্রুপ এ দেখো, তার মধ্যে প্রকট জিনটা হচ্ছে এল এ, এলটা হচ্ছে ল্যানস্টেনার বোঝানো হচ্ছে, আর প্রচ্ছন্ন হচ্ছে L0,
ঠিক আছে, L0 মানে ও বোঝানো হচ্ছে, হ্যাঁ, মানে এটা 0। তাহলে ব্লাড গ্রুপ বি, তার প্রকটটা হচ্ছে LB আর প্রচ্ছন্ন হচ্ছে L0। আচ্ছা, আর যার ব্লাড গ্রুপ হচ্ছে তোমার কি বলে, যার ব্লাড গ্রুপ হচ্ছে তোমার AB, তার হচ্ছে LA ও আছে, LB ও আছে, এবং দুজনই এই জন্য প্রকট প্রচ্ছন্ন বলা যাবে না, এটা হচ্ছে সমান প্রকট, সমপ্রকট, মানে সমানভাবে প্রকট, সেই জন্য দুজনে প্রকাশ পায়, এবি হয়ে যায়। আচ্ছা, এটাতে কি হবে, L0 প্রচ্ছন্ন L0, দুজনে L0, ঠিক আছে, সুতরাং এখানে কোনো ব্যাপারটা নাই। আচ্ছা, এবার যদি ব্যাপারটাতে আসি, তাহলে তাহলে এদের জিনটা দেখতে কেমন হবে, এদের জিনটা দেখতে কেমন হবে, দেখো এদের জিনটা দেখতে অনেকটা এদের জিনটা দেখতে হবে দুই রকম হবে, আমি একটু দেই। একটা তোমার হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ, সরি ফর দ্য হ্যান্ড রাইটিং, আর একটা হচ্ছে শঙ্কর, ঠিক আছে। তাহলে এখন দেখো এদের হচ্ছে প্রকট বৈশিষ্ট্য কোনটা আমরা জানি, প্রচ্ছন্ন কোনটা আমরা জানি, তাহলে এদের বিশুদ্ধটা কেমন হবে, এদের বিশুদ্ধটা হবে তোমার হচ্ছে, বিশুদ্ধ মানে কি, দুটোই একই রকম, দুটোই একই রকম, তাহলে বিশুদ্ধ হবে এল এ মানে দুটোই এ। সংকটটা কেমন হবে, একটা এ একটা হচ্ছে LO। দেখো ও থাকলেও প্রকাশ পাবে কোনটা, এই এটা, কারণ এটা হচ্ছে প্রকট, ঠিক আছে। আচ্ছা, বি এর ক্ষেত্রে জিনটা কেমন হবে, তাহলে LB, বিশুদ্ধ হলে LB আর একটা হচ্ছে LB L0। আচ্ছা, এবির ক্ষেত্রে কেমনটা হবে, এটা যেহেতু সমপ্রকট, এটার মধ্যে সরি একটু ভুল লিখতেছিলাম, এটা যেহেতু সমপ্রকট, এর মধ্যে কোনো বিশুদ্ধ বলে কিছু নাই, এর মধ্যে কোনো বিশুদ্ধ বলে কিছু নাই। এর পুরোটা হচ্ছে সংকর, LA LB, এটা পুরোটা হচ্ছে সংকর, ঠিক আছে, এখানে বিশুদ্ধ বলে কিছু নাই, এটা হবে না, ঠিক আছে। তাহলে এই পুরোটাই সংকর। আচ্ছা, তাহলে আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুটাই যেহেতু L0 সুতরাং এটা হচ্ছে বিশুদ্ধ। তাহলে তুমি যদি বলো এখন যে যে ভাইয়া আমার ব্লাড গ্রুপের আমার ব্লাড গ্রুপটা হচ্ছে এ ব্লাড গ্রুপ, তাহলে তুমি চিন্তা করো তোমার এ ব্লাড গ্রুপ হলে তোমার জিনটা কিরকম হবে, তোমার জিনটা হবে হচ্ছে হয় এল অথবা A0। এলটা তুমি না মনে রাখলেও হবে, হ্যাঁ। তোমার বি ব্লাড গ্রুপ যদি হয় তাহলে তোমার জিনটা হবে BB অথবা B0, ঠিক আছে। তার মানে তুমি বাবার কাছ থেকে একটা পাইছো, মার কাছ থেকে একটা পাইছো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আসতে পারি, এখান থেকে একটা জিনিস আসতে পারি, কি জিনিস আসতে পারি, ধরো কারো বাবার ব্লাড গ্রুপ হচ্ছে, বাবার ব্লাড গ্রুপ হচ্ছে AB, মার ব্লাড গ্রুপ হচ্ছে O। তাহলে তুমি দেখো এবি ব্লাড গ্রুপের মধ্যে জিনটা কেমন হতে পারে, LA হতে পারে, LB হতে পারে, আর হতে পারে, আর কোনো রকম হতে পারে না, উপরে বক্সে খেয়াল করো। আর মার ব্লাড গ্রুপ কি হতে পারে, L0 O0। তুমি চিন্তা করো উপরের হচ্ছে এটাকে চিন্তা করো, এই যে এখানে এই বক্সে চিন্তা করো যে এবি মানে কি, LA LB, মার হচ্ছে L0 O0। আচ্ছা, তাহলে এবার সন্তানের ব্লাড গ্রুপ তাহলে কি কি হতে পারে, এখন আমরা এটা ক্রস করে দেখবো সন্তানের ব্লাড গ্রুপ কি হতে পারে। তাহলে এটার সাথে এটা হতে পারে, তাহলে কি হবে, LA L0। আচ্ছা, এটার সাথে এটা হতে পারে, LA L0। ওকে, এটার সাথে এটা হতে পারে, LB L0। এটার সাথে এটা হতে পারে, LB L0। আচ্ছা, আমরা জানি কি LA মানে A, LA LO মানে কি B, LB L0 মানে কি B, LB L0 মানে কি B, ঠিক আছে। তার মানে সরি, একটা মনে কোথাও ভুল করলাম, হ্যাঁ ভুল করছি একটা, সেটা হচ্ছে এটাই, এটা A হবে, হ্যাঁ, কারণ আমরা দেখে আসছি এ আর 0 মিলে A হয়, ঠিক আছে। তাহলে দেখো সন্তানের ব্লাড গ্রুপটা হয় A হবে অথবা B হবে, হয় A হবে অথবা B হবে, সন্তানের ব্লাড গ্রুপটা হয় A হবে অথবা B হবে। আচ্ছা, আরেকটা করে দেখি আমরা একটু, হ্যাঁ, আরেকটা করে দেখি একটু, সরি। ওকে, তাহলে আমরা আরেকটা করে দেখব। তাহলে আরেকটা যদি করি, ধরলাম, ধরি যে হচ্ছে মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে A, বাবার হচ্ছে B। এবার প্যাচটা লাগবে, তাহলে এ ব্লাড গ্রুপের জিন দুই রকম হতে পারে, একটা হচ্ছে LA LA
আর একটা কি হতে পারে LA-L0। বি ব্লাড গ্রুপের দুই রকম হতে পারে, LB-LB, আর একটা হতে পারে LB-L0। বুঝতে পারছো? সুতরাং তোমাকে এখানে সবগুলা ক্রস করে দেখতে হবে। বুঝতে পারছো? এখানে সবগুলা ক্রস করে দেখতে হবে। তাহলে সবগুলো যদি ক্রস করে দেখি আমরা, তাহলে একটু আসি দেখো। তাহলে আমরা যদি প্রথমে এটা ক্রস করি LA-LB, আচ্ছা এটা যেভাবে ক্রস করো এটা মিক্সড হয়ে কি আসবে? LA-LB আসবে। সুতরাং ব্লাড গ্রুপ কি হবে এটাতে? AB। ওকে, এটা একটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে LA-LA, সরি LA-LA, আর একটা হচ্ছে এসে ক্রস করবো LB-L0। এটা যে ক্রস করি তাহলে এই যে LA, এটা মিলে কি আসবে? LA-LB, LA-L0, এটাতে আসবে LA-LB, এটাতে আসবে কি? LA-L0। তাহলে এটা ব্লাড গ্রুপ কি হবে? AB। LA0 মানে A, LB মানে হচ্ছে AB, AB দুটোই আছে যেহেতু, তাহলে কি হবে? AB। LA মানে A। তাহলে ব্লাড গ্রুপ কি পাইলাম এখানে? A পাইলাম, AB পাইলাম, A পাইলাম আর AB পাইলাম। আর আগেরটা কি পাইছি? AB পাইছি। তাহলে সন্তানটার ব্লাড গ্রুপ কি হইতে পারে? A হইতে পারে, AB হইতে পারে। আর একটা কিন্তু বাকি রয়ে গেল, এখনো কিন্তু একটা বাকি রয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার একটা ক্রস করি, সেটা কোনটা? ওই আরেকটা যেটা আছে। তাহলে এবার যদি করি আমরা হচ্ছে ধরো LB, সরি বাবারটা হচ্ছে LA-L0, মারটা হচ্ছে LB-LB, এটা নিয়ে যদি ক্রস করি তাহলে কি আসে দেখো? A আর B মিলে AB, A আর B মিলে AB, তাহলে দুটো AB আসতেছে। এই L আর B মিলে, B আর O মিলে B, এই B আর O মিলে B। তাহলে এখানে ব্লাড গ্রুপ কি পাইলাম? B পাইলাম, AB পাইলাম। তাহলে দেখো আলটিমেটলি আরো আরো কিন্তু কয়েকটা ক্রস আসবে এখানে, কিন্তু সবগুলো করার দরকার হচ্ছে না। কেন দরকার হচ্ছে না? কারণ অলরেডি আমি দেখো না, আরেকটা আরেকটা ক্রস করতে হবে এখানে, আরেকটা হবে। দেখো কিরকম আরেকটা হবে দেখো। মাঠটা যদি আমি এরকম পাই, LA-L0 পাই, আর বাবারটা যদি পাই LB-L0, কারণ 4 রকমই তো আছে। তাহলে এটা ক্রস করি, তাহলে A আর B মিলে AB, A আর 0 মিলে A, L আর B মিলে 0 আর B মিলে B, আর এই লাস্টে তো 0 আর 0 মিলে O। এখানে দেখো 4 রকমের ব্লাড গ্রুপ পাওয়া গেছে। এবিও পাওয়া যায়, এও পাওয়া যায়, বিও পাওয়া যায়, ও পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় যদি প্রশ্নটা উল্লেখ করে দেয় যে মার জিনটা কি, যদি বলে দেয় যে মার জিনটা বিশুদ্ধ বা বাবার জিনটা বিশুদ্ধ এ, তাহলে বিশুদ্ধ এ বললে হচ্ছে এই যে প্রথমটা বিশুদ্ধ এ, মানে কি দুটাই এ, এই যে দুটাই, এটা হচ্ছে বিশুদ্ধ। আর যদি বলে শঙ্কর এ, তার মানে এল এ একটা এ একটা জিরো, বিশুদ্ধ বি মানে দুটাই বি, শঙ্কর এ বি মানে একটা বি একটা ও। তাহলে সেই অনুযায়ী ক্রস করবা। খেয়াল করে দেখো এই সন্তানটার ক্ষেত্রে আমরা ক্রস টস করে যদি কোনো কিছু না উল্লেখ থাকে, তাহলে ক্রস টস করে দেখলাম তার ব্লাড গ্রুপ কি কি হইতে পারে। ক্রস টস করে দেখলাম তার ব্লাড গ্রুপ কি হইতে পারে? এ বি হইতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে, ও হইতে পারে। তার মানে কি বাবার ব্লাড গ্রুপ যদি এ হয়, মার ব্লাড গ্রুপ যে বি হয়, আমরা তো আর সচরাচর বাস্তব লাইফে তো আর জিনের ভিতরে ঢুকে দেখতে পারবো না যে ব্লাড গ্রুপ এ মানে শঙ্কর নাকি বিশুদ্ধ। সুতরাং বাবার ব্লাড গ্রুপ এ আর মার ব্লাড গ্রুপ বি হলে ব্লাড গ্রুপ যে কোনো কোনোটা হইতে পারে। বুঝতে পারছো? এটা মানে এ হইতে পারে, বি হইতে পারে, এ বি হইতে পারে, ও হইতে পারে। ঠিক আছে? তাহলে এইরকম করে আমরা বাবা মা থেকে সন্তানের মধ্যে ব্লাড গ্রুপটা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি আরএস ব্লাড গ্রুপ। আচ্ছা, তাহলে তোমার সেই এবি ব্লাড গ্রুপের পর রেসাস বানরের শরীরে আরো কয়েকটা এন্টিজেন পাওয়া গেল। একটা বড় সি, ছোট সি, বড় ডি, ছোট ডি, বড় ই, ছোট ই। তাহলে এই এন্টিজেনগুলোকে বলা হলো রেসাস এন্টিজেন। রেসাস এন্টিজেন। কেন এগুলোকে রেসাস এন্টিজেন বলা হতো? কারণ এগুলোকে রেসাস বানরের শরীরে পাওয়া গেল। আচ্ছা, বলা হলো এই এন্টিজেন মানুষের শরীরে তিনটা করে থাকে। তিনটা তিনটা করে থাকে। তাহলে একটা সি থাকে, একটা ডি থাকে, আর একটা ই থাকে। তাহলে তিনটাই যদি বড় হাতের থাকে তাহলে সেগুলো প্রকট। আর এই ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের এইগুলাকে বলা হয় কি? প্রচ্ছন্ন। আচ্ছা, তাহলে এগুলাকে বলা হচ্ছে, বড়গুলোকে বলা হচ্ছে প্রকট, ছোটগুলো প্রচ্ছন্ন। কিন্তু মজার বিষয় তিনটা করে থাকবে, একটা সি, একটা ডি এবং একটা ই থাকবে। বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার দুটা, একটা বড় সি, একটা ছোট সি, একটা বড় ই, ছোট ই, ব্যাপারটা এরকম থাকবে না। প্রতিটা যে কোনো একটা করে থাকবে। এরকম মিলে মোট কয়টা জিন থাকবে? তিনটা জিন থাকবে। আচ্ছা, মোট তিনটা করে জিন মিলে এটা তৈরি করে। আচ্ছা, সে যাই হোক, এত কিছু পরে হলেও এই সবগুলোর মধ্যে বলা হলো বস হচ্ছে এই বড় হাতের ডি। বলা হতে এই বড় হাতের ডিটাই বলা হলো বস। এই বড় হাতের জি যে যার মধ্যে থাকে তাকে বলা হতো আরএস পজিটিভ ব্লাড, এবং যার মধ্যে বড় হাতের ডি থাকে না তার মধ্যে কি থাকবে? ছোট হাতের ডি, তাকে বলা হলো আরএস নেগেটিভ ব্লাড। তাহলে বড় হাতের ডি থাকলে আরএস পজিটিভ,
আর বড় হাতের ডি না থাকলে ছোট হাতের ডি থাকে তাহলে আর নেগেটিভ। তাহলে 6টা রেসেস এনজিন 6টা বড় সিডিই বড় হাতের ছোট হাতের করলে মিনিমাম 6টা হচ্ছে, বাট সেই 6টা নিয়ে আলোচনায় আসতেছি না আমরা আর। শুধু জেনে রাখলাম যে এনজিন 6টা, বাট আসল বস কোনটা এখানে? আসল বস হচ্ছে তোমার এখানে বড় হাতের ডি। তাহলে বড় হাতের ডি থাকলেই রেসাস পজিটিভ মানে ব্লাড গ্রুপ পজিটিভ, বড় হাতের ডি না থাকলে ছোট হাতের ডি তার মানে ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ, তার মানে ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটু আলোচনা আছে। কি আলোচনা দেখো, সেটা হচ্ছে একটা জিনিস দেখো, ধরো একজনের ব্লাড গ্রুপ এ পজিটিভ, একজনের ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। আচ্ছা, এবার কে কাকে রক্ত দিতে পারে একটু আলোচনায় আসি। তাহলে এর এন্টিজেন কি আছে? একটা এ, আর এন্টিজেন কি আছে? বড় হাতের ডি। এর এন্টিজেন কি আছে? এ, আর একটা কি আছে? ছোট হাতের ডি। ঠিক আছে? আচ্ছা, আমি আগেই বলছি এই বড় হাতের ডিটা কি? প্রকট। তার মানে সে যেখানে যায় প্রকট হয়ে থাকতে চায়, নেতা হয়ে থাকতে চায়, এটা হচ্ছে প্রচ্ছন্ন। যেখানে যায় চুপচাপ থাকে, কাউকে চেহারা দেখায় না সে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার চিন্তা করো, কারো একটা এই লোকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে এই লোকদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি না বা আমি চিন্তা করলাম অ্যাক্সিডেন্ট না, আমি চিন্তা করলাম যে এ ব্লাড গ্রুপ থেকে বি কে রক্ত দিব, মানে এই যে এ পজিটিভ রক্ত থেকে বি এ মানে এ নেগেটিভ রক্ত মানুষকে রক্ত দিব। আচ্ছা, তাহলে রক্ত যদি দেই আমি, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে এর শরীরে কি চলে আসে? এই বড় হাতের ডিটা চলে আসতেছে না? এখান থেকে বড় হাতের ডিটা চলে আসতেছে না? আচ্ছা, বড় হাতের ডি এখানে সে কি হওয়ার চেষ্টা করবে? সে এ তো প্রকট, সুতরাং কি হওয়ার চেষ্টা করবে? বস হওয়ার চেষ্টা করবে। কিন্তু এই এ নেগেটিভ ব্যক্তির শরীরে কি আছে? ছোট হাতের ডি আছে। এ চিন্তা করবে শালা এখানে তো আমার জায়গা, এখানে বড় হাতের ডি এসে প্রকট হওয়ার চেষ্টা করতেছে, ওকে তো প্রকট হওয়া দেওয়া যাবে না। তখন এর বিরুদ্ধে, এই ডি এর বিরুদ্ধে একটা কি তৈরি হবে? একটা অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে এই অ্যান্টিবডিটার নাম কি? অ্যান্টি ডি। ঠিক আছে? কি তৈরি হবে? অ্যান্টি ডি। এটা কখন? এটা হচ্ছে প্রথমবার রক্ত দিলে। তাহলে প্রথমবার যখন রক্তটা দিব আমরা, দেখো রক্ত দিয়ে ফেলছি, তাহলে এনটিডি তৈরি হয়ে থাকলো, এনটিডি তৈরি হলো। এবার তুমি আবার রক্ত দিছো, এই যে আবার ডি আসছে, তাহলে এই ডি এর সাথে এই এনটিডি সাথে সাথে যুক্ত হবে এবং রক্ত ভেঙে যাবে, রক্ত ভেঙে যাবে। বুঝতে পারছি? এবং রক্তটা ভেঙে যাবে। তাহলে কি হলো? কোনো লাভ হইলো না। তার মানে কি কি দেখা গেল? যে পজিটিভ রক্ত নেগেটিভ ব্যক্তির শরীরে একবার দেওয়া যায়, কিন্তু দিলেও তার শরীরে কি তৈরি হয়ে যায়? এনটিডি তৈরি হয়ে থাকে, এবং যখন তুমি আরেকবার দিবা তখন ওই আগের এনটিডিটা এই এন্টিজেনকে ধরে ভেঙে ফেলবে। আচ্ছা, এটা গেল একটা কথা। এবার আমরা হচ্ছে উল্টা চিন্তা করি। উল্টা চিন্তাটা কিরকম? উল্টা চিন্তাটা হচ্ছে আমি এবার নেগেটিভ রক্ত পজিটিভ ব্যক্তিকে দিব। তার মানে এবার এই রক্তটা যদি এই শরীরে দাও, উল্টা পাশে দাও, তাহলে এই ছোট ডি এর মধ্যে আসলো। এই ছোট ডিটা কি অবস্থা দেখো? প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন। সুতরাং নো প্রবলেম, কারণ সে তো সেখানে চেহারাই দেখাবে না, সে চুপচাপ বসে থাকবে। ও বলবে আমাকে কেউ দেখে নাই। সুতরাং তার মানে কি? তোমার পজিটিভ রক্ত নেগেটিভকে প্রথমবার দেওয়া যায়, সেকেন্ড বার দেওয়া যায় না। বাট নেগেটিভ ব্যক্তি পজিটিভ ব্যক্তিকে ইচ্ছা মতো রক্ত দিতে পারে, যদি শুধু এ অ্যান্টিজেন মিলে গেছে, নেগেটিভ যে কাউকে রক্ত দিতে পারে। বুঝতে পারছো? তার মানে কি দেখলাম আমরা? তাহলে নেগেটিভ ব্যক্তি পজিটিভকে রক্ত দিতে পারে, বাট পজিটিভ নেগেটিভকে একবার দিতে পারে। তখন দিলে কি তৈরি হয়? তার মধ্যে এন্টিডি তৈরি হয়। এই এন্টিডিটা পরবর্তীতে যতবার রক্ত দিবে ততবার সেই ডি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে সেটাকে ভেঙে দিবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আহ এখানে আর বেশি আলোচনাটা করলাম না। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমরা যে আলোচনা আসি, কে কাকে রক্ত দিতে পারে? কে কাকে রক্ত দিতে পারে? বিশাল একটা আলোচনা। হ্যাঁ, তাহলে রক্তের গ্রুপ টোটাল কয়টা পাইলাম আমরা? দেখো তো। আচ্ছা, এটা একটু আমি ছোট করে দিই, তাই না? আচ্ছা, রক্তের গ্রুপ পাইলাম টোটাল কয়টা? রক্তের গ্রুপ পাইলাম হচ্ছে টোটাল, আমি যদি চিন্তা করি একটু, তাহলে রক্তের গ্রুপ পাইলাম আমি হচ্ছে এ পজিটিভ, ওকে, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, আর একটা তোমার হচ্ছে ও নেগেটিভ। ঠিক আছে? আর এটা হচ্ছে ও নেগেটিভ। আচ্ছা, সিম্পল কথা আমি বলছি যে পজিটিভ রক্ত নেগেটিভকে দেওয়া যায় কয়বার? দেওয়া যায় একবার, প্রথমবার, তারপরে দেওয়া যায়। তাহলে সুতরাং এর মধ্যে ঝামেলা আছে। তার মানে পজিটিভ রক্ত এক কথায় বলবো নেগেটিভকে দেওয়া যায় না। দিলেও কয়বার দেওয়া যায়? প্রথমবার, এরপর থেকে দিলে ঝামেলা শুরু হয়। প্রথমবারও ঝামেলা কিন্তু শুরু হতে পারে। ঠিক আছে? সুতরাং না দেওয়াই ভালো। তাহলে এ কাকে, তাহলে আমরা চিন্তা করবো এ কাকে রক্ত দিতে পারে? আমরা জানি এ কে রক্ত দিতে পারে, এ বি কে রক্ত দিতে পারে। ঠিক আছে? তাহলে এ কে রক্ত দিতে পারে, এ কাকে রক্ত দিতে পারে? এ বি কে রক্ত দিতে পারে। তাহলে যেহেতু পজিটিভ কে রক্ত দেয়, তাহলে এ বি এ পজিটিভ কে রক্ত দিতে পারে, এ বি পজিটিভ কে রক্ত দিতে পারে। আচ্ছা, এবার আসি আবার এ কাকে রক্ত দিতে, এ কে রক্ত দিতে পারে,
এবি কে রক্ত দিতে পারে। আচ্ছা, আমরা জানি নেগেটিভ নেগেটিভকে রক্ত দিতে পারবে, তাহলে এ নেগেটিভকে দিতে পারে, এবি এবি নেগেটিভকে দিতে পারে। আচ্ছা দেখো, আবার একটু আগে দেখলাম যে নেগেটিভ রক্ত পজিটিভকে দেওয়া যায়, সুতরাং এ নেগেটিভ দ্বারা এ পজিটিভকে রক্ত দেওয়া যায়, এবি পজিটিভকে রক্ত দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আসলে বি কাকে রক্ত দিতে পারে, সুতরাং যেহেতু পজিটিভ সে বি পজিটিভকে দিতে পারে, বি আর কাকে দিতে পারে, এবি কে দিতে পারে, সুতরাং এবি পজিটিভকে দিতে পারে। আচ্ছা, বি নেগেটিভ কাকে রক্ত দিতে পারে, বি নেগেটিভকে দিতে পারে, যেহেতু বি এবি কে দিতে পারে, সুতরাং এবি নেগেটিভকে দিতে পারে। এবং আমরা পড়ছি কি বি পজিটিভকে দিতে পারে, সুতরাং বি যেহেতু বি কে রক্ত দিতে পারে, সুতরাং বি পজিটিভকে দিতে পারে, এবি পজিটিভকে দিতে পারে। ওকে, এবার আসে এবি, এবি শুধুমাত্র কাকে রক্ত দিতে পারে, এবি শুধুমাত্র এবি কে রক্ত দিতে পারে, তাহলে এবি পজিটিভ শুধুমাত্র এবি পজিটিভকেই রক্ত দিতে পারে। আচ্ছা, এবি নেগেটিভ, এবি শুধুমাত্র কাকে রক্ত দিতে পারে, ওই যে প্রথমের বক্সে পড়ে আসছিলাম, এবি শুধুমাত্র এবি কে রক্ত দিতে পারে, সুতরাং এবি নেগেটিভ শুধুমাত্র এবি নেগেটিভকে রক্ত দিতে পারে, আর কাউকে রক্ত দিতে পারে কেন কেন কারণ এবি রক্ত আর কাউকে দেওয়া যায় না, সুতরাং এবি নেগেটিভ শুধুমাত্র এবি নেগেটিভ এবি নেগেটিভকেই রক্ত দিতে পারে। সরি, আরেকটা জিনিস ভুল বলছি, এবি পজিটিভকেও দিতে পারবে, কারণ আমরা জানি নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারে, তাহলে এবি নেগেটিভ রক্ত এবি পজিটিভ নেগেটিভকে দিতে পারে, এবি পজিটিভকে দিতে পারে। এবার ও পজিটিভ। আচ্ছা, আগে বলো ও কাকে রক্ত দিতে পারে, ও হচ্ছে ওকে রক্ত দিতে পারে, এ কে দিতে পারে, বি কে দিতে পারে, এবি কে দিতে পারে। সুতরাং যেহেতু পজিটিভ রক্ত, তার সুতরাং সবগুলা পজিটিভ গুলাকে দিতে পারে। ওকে, ভালো কথা। এবার আসতেছে আসল জিনিসটা, আসল বসের কাছে। সেটাকে সেটা হচ্ছে ও, সেটা হচ্ছে ও নেগেটিভ। তাহলে তুমি দেখো, তুমি পড়ছো যে তুমি একটু আগে পড়ছো যে ও কাকে রক্ত দিতে পারে, তুমি লিখলা যে ও সবাইকে রক্ত দিতে পারে, ও কে দিতে পারে, এ কে দিতে পারে, বি কে দিতে পারে, এবি কে দিতে পারে। ওকে, যেহেতু এটা নেগেটিভ, সুতরাং নেগেটিভ রক্ত নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারে। গেল। আবার তুমি পড়ছো নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারে, সুতরাং ও নেগেটিভ ও পজিটিভকে দিতে পারে, এ পজিটিভকে দিতে পারে, বি পজিটিভকে দিতে পারে, এবি পজিটিভকে দিতে পারে। তাহলে দেখো আসল, আমি বলছিলাম সর্বজনীন দাতা, আসল সর্বজনীন দাতাটা কে? শুধু ও বললে হচ্ছে না, আসল সর্বজনীন দাতাটা হচ্ছে ও নেগেটিভ। সে সবাইকেই দিতে পারে, এমন কোন রক্ত নাই যে দিতে পারে না। তাহলে আসল বস কে? আসল বস হচ্ছে এই ও নেগেটিভটা। বুঝতে পারছি? আচ্ছা, এবার চলে আসে হচ্ছে যার কাছ থেকে নিতে পারে। তাহলে যার কাছ থেকে নিতে পারে, তাহলে এখন ওই সেম মেকানিজমে আমরা আসবো যে এ কার কাছ থেকে নিতে পারে, এ এর কাছ থেকে নিতে পারে, আর পড়ছিলাম ও এর কাছ থেকে নিতে পারে। তাহলে যেহেতু পজিটিভ রক্ত, সুতরাং সে শুধুমাত্র মানে সরি, নিতে নিতে পারে কার কাছ থেকে? দেখো এ এর কাছ থেকে নিতে পারে, তার মানে এ পজিটিভ নিতে পারে, পজিটিভের কাছ থেকে নিতে পারে, ও পজিটিভের কাছ থেকে নিতে পারে, কারণ এ এ আর ওর কাছ থেকে নিতে পারে। এবার আমরা দেখছি নেগেটিভ সবাইকে দিতে পারে, সুতরাং এ নেগেটিভের কাছ থেকে নিতে পারে, ও নেগেটিভের কাছ থেকে নিতে পারে। এ নেগেটিভ যেহেতু, তাহলে নেগেটিভ তো সবার কাছ থেকে নিতে পারবে, সুতরাং তোমার হচ্ছে এ নেগেটিভের কাছ থেকে নিতে পারে, আর হচ্ছে ও নেগেটিভের কাছ থেকে নিতে পারবে, কারণ সে তো পজিটিভ কাছ থেকে নিতে পারে না। বি পজিটিভ, তাহলে বি কার কাছ থেকে নিতে পারে? এর কাছ থেকে আর ওর কাছ থেকে, সুতরাং পজিটিভ দুটোর কাছ থেকে নিতে পারে। এবং আমরা জানি নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারে, সুতরাং বি নেগেটিভের কাছ থেকে নিতে পারে, ও নেগেটিভের কাছ থেকেও নিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি বি নেগেটিভ। কিন্তু নেগেটিভ শুধুমাত্র নেগেটিভের কাছ থেকে রক্ত নেয়, পজিটিভের কাছ থেকে রক্ত নিতে পারে না, শুধুমাত্র দিতে পারবে কে? বি নেগেটিভ, আর হচ্ছে এবি নেগেটিভ কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, এবি নেগেটিভ, এবি পজিটিভ, এবি কার কার কাছ থেকে রক্ত নিতে পারে? এবি সবার কাছ থেকে রক্ত নেয়, এবির কাছ থেকেও নেয়, এর কাছ থেকেও নেয়, বি এর কাছ থেকেও নেয়, ও এর কাছ থেকেও নেয়। আচ্ছা, তাই যদি হয় তাহলে এবি পজিটিভের কাছ থেকে নিতে পারবে, এ পজিটিভের কাছ থেকে নিতে পারবে, বি পজিটিভের কাছ থেকে নিতে, ও পজিটিভের কাছ থেকে নিতে পারবে। এবং আমরা জানি পজিটিভ নেগেটিভের কাছ থেকে রক্ত নিতে পারে, সুতরাং এবি কার কাছ থেকে নিতে পারবে? এবি সকল নেগেটিভের কাছ থেকেও নিতে পারবে। দেখো, তাহলে সর্বজনীন গ্রহীতা আসলে কে? সর্বজনীন গ্রহীতা হচ্ছে আসলে এবি পজিটিভ, সে সবার কাছ থেকে নেয়, কিন্তু নেগেটিভ গুলা শুধুমাত্র নেগেটিভ গুলোর কাছ থেকে নেয়, কারণ জানি আমরা নেগেটিভকে পজিটিভ রক্ত দিতে পারে না। ঠিক আছে? ও পজিটিভ কার কাছে রক্ত নিতে পারবে? আমরা জানি ও শুধু ওর কাছ থেকে রক্ত নিতে পারে, সুতরাং ও পজিটিভ ওর কাছ থেকে নেয়, এবং নেগেটিভ যেহেতু পজিটিভকে রক্ত দিতে পারে, ও নেগেটিভের কাছ থেকেও নেয়। বাট এই ও নেগেটিভকে শুধুমাত্র ও নেগেটিভ দিতে পারে, আর কেউ দিতে পারে না। কেন? একে তো ওকে তো এ বি ওরা তো ওকে দিতে পারবে না। 2 নাম্বার, নেগেটিভকে শুধুমাত্র নেগেটিভ রক্ত দিতে পারে। বুঝতে পারছো? নেগেটিভকে কখনো পজিটিভ রক্ত দেওয়া যায় না, ওই যে দিলে প্রথমবার দেওয়া যায়, পরে এডিডি তৈরি হয়। তাহলে দেখো আসল আসল বিরল রক্ত কোনটা? আসল বিরল রক্ত হচ্ছে, এবং আসল যদি দামি রক্ত বলি আমরা, সেটা হচ্ছে ও নেগেটিভটা, কারণ একে ও নেগেটিভ ছাড়া আর কাউকে দিয়ে রক্ত দেওয়া যায় না। ঠিক আছে? ওকে, আশা করি এই বক্স বুঝতে পারছো। যদি না পারো তাহলে আমাকে আবার বলবা। ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, কোত্থেকে এই কনসেপ্ট আসলো? এই কনসেপ্ট আসলো হচ্ছে পজিটিভ শুধুমাত্র পজিটিভকে রক্ত দিতে পারে। কবে দিতে পারে বলছি? দিতে পারে। পজিটিভ নেগেটিভকে রক্ত দিলে একবার দিলে সমস্যা হয় না, বাট এর পরবার দিলে সমস্যা তৈরি হয়। সুতরাং পজিটিভ নেগেটিভকে রক্ত দিতে পারে না বলে আমরা ধরে নেব। আর নেগেটিভ তো নেগেটিভকে রক্ত দিতে পারে, নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারে, কোনো সমস্যা নেই। সেই অনুযায়ী এই বক্সটা করা হয়েছে। এই বক্সটাতে যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে বলবা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর হচ্ছে আরএস জনিত জটিলতা, একটা হচ্ছে রক্তদান। আচ্ছা, রক্তদান এটা আমি আগে বলে ফেলছি।
যে পজিটিভ নেগেটিভকে যে রক্ত দেয়, প্রথমবার কি তৈরি হয়, ওখানে এনটিটি তৈরি হয়। দ্বিতীয়বার প্রবলেম শুরু। কি প্রবলেম? ওই ডি এর সাথে এনটিটি যুক্ত হয়, হয়ে রক্ত ভেঙে যায়। সুতরাং দেয়া যাবে না। সুতরাং পজিটিভ রক্ত নেগেটিভকে না দেওয়াই ভালো। বাট উল্টা কথা আমরা করছি, ওই জিনিসটা একটু আগে আলোচনা করছি, আবার বলতেছি আমি। নেগেটিভ যদি পজিটিভকে রক্ত দেয়, এটা আমরা আগে আলোচনা করছি, নো প্রবলেম। তার মানে নেগেটিভ পজিটিভকে রক্ত দিতেই পারে। ঠিক আছে, ওকে, এটা একটা গেল। নেক্সট হচ্ছে একটা মাতৃত্বকালীন কিছু জটিলতা আছে। আচ্ছা, এই জটিলতা দিয়েই এই আলোচনা শেষ করবো আমরা। ধরো মা আর এটা হচ্ছে বাচ্চা, কোনো কারণে মার রক্তের গ্রুপ হচ্ছে বড় ডি, মানে মা রক্তের গ্রুপ পজিটিভ, বাচ্চার রক্তের গ্রুপ হয়ে গেছে নেগেটিভ, তার মানে কি ছোট ডি। তাহলে মার শরীর থেকে বাচ্চার শরীরে বড় ডি চলে আসছে। তাহলে এই যে আসলো, এটা কিন্তু নর্মালি আসতে পারে না। কখন আসবে? জন্মের সময়। জন্মের সময় যখন নাড়ি কাটা হয়, তখন মার রক্তটা বাচ্চার রক্তের সাথে মিক্সড হয়, তখন এই মার বড়ডি চলে আসবে, এবং তখন মার বড়ডির বিরুদ্ধে কি তৈরি হবে? একটা এনটিটি তৈরি হবে। এটা কি প্রথম বাচ্চার ক্ষেত্রে। এবার দ্বিতীয় বাচ্চা আবার যদি হয়, সে বাচ্চাও যদি নেগেটিভ, তোমার দ্বিতীয় বাচ্চাও যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? মার দিয়ে আবার প্রবেশ করবে, এনটিটি আগে থেকে তৈরি হয়ে আসছে, সেই এনটিটি এখানে এসে যুক্ত হবে। বাচ্চার রক্ত ভাঙা শুরু করবে, ভেঙে যাবে। তখন এই রোগটাকে কি বলা হয় দেখো, এবং এই দেখো এই এন্টিটিটা কিন্তু গর্ভাবস্থায় দিতে পারে। আমরা কি দেখছিলাম প্রথম রক্তের এক্সপোজার প্রথম বাচ্চার ক্ষেত্রে, যখন রক্ত নালী কাটা হয়েছিল, তখন হচ্ছে এই যে ডিটা বাচ্চা শরীরে গেছিল এবং এন্টিটি তৈরি করে রাখছিল। সরি 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 সরি, এখানে একটু ভুল বলছি। হ্যাঁ, এটা এটা পুরোটাই, এটা পুরোটাই ডিসকাস করি। এখানে একটু উল্টা উল্টা বলছি। প্রথমে আমরা এর ব্যাখ্যাটা আসবো, তারপরে এটা ব্যাখ্যা আসবো, ঠিক আছে? ওকে, ধরো বাবা ছিল পজিটিভ, মা ছিল নেগেটিভ। ঠিক আছে, তাহলে মানে বাবার মধ্যে কোনটা ছিল? বড় ডি ছিল, আর মার মধ্যে কি ছিল? ছোট ডি ছিল। ঠিক আছে, তাহলে এই বাবা মার মধ্যে বিয়ে হলে বাচ্চা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, বাট পজিটিভ হওয়ার চান্সটা বেশি, কারণ পজিটিভটা কি প্রকট। তাহলে তাদের মধ্যে ধরো বিয়ে হলো, বিয়ে হওয়ার পর দেখা গেল কি মা তো আছে নেগেটিভ, তার মানে কি ছোট ডি, বাট বাচ্চা যেটা হয়েছে, এই বাচ্চাটা হয়েছে হচ্ছে তোমার, সরি, বাচ্চাটা হয়েছে হচ্ছে পজিটিভ, তার মানে কি বড় ডি। আচ্ছা, ভালো কথা। এবার প্রথম বাচ্চা, বাচ্চা কিন্তু পেটের মধ্যে থাকতে কোনো সমস্যা নাই। প্রথম বাচ্চা জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণের সময় যখন নাড়িটা কাটা হয়, তখন এই বাচ্চার রক্তটা মার শরীরে চলে আসে। তাহলে বাচ্চার বড়ডি মার শরীরে চলে আসলো, এবং এই মার শরীরে এই বড়ডির বিরুদ্ধে একটা এনটিটি তৈরি হয়ে গেল, এনটিটি তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কোনো খেয়াল রাখলাম না, আবার দ্বিতীয় বাচ্চা নিল, সেই দ্বিতীয় বাচ্চা আবার পজিটিভ আসলো, বাচ্চার বড়ডি এখানে চলে আসছে। এবার দেখো ওই বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মার এনটিটি তো আগে থেকে তৈরি হয়ে আছে, সেটা গর্ভে থাকা অবস্থায় এই এনটিটিটা এই ডি এর সাথে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে রক্ত ভাঙা শুরু করবে। তাহলে এই রক্ত মানে কি? লোহিত রক্তকণিকা ভাঙবে, সেই জন্য লোহিত রক্তকণিকা অপর নাম কি? এরিথ্রোব্লাস্ট। তাহলে এই জন্য এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস। সিস মানে ভেঙে যাওয়া। কার রক্ত ভাঙতেছে? ফিটাল, মার পেটে থাকা অবস্থায় বাচ্চাকে ফিটাল বলা হয়। তাহলে এই রোগটার নাম হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে কি বললাম? যদি বাবা পজিটিভ হয়, মার রক্ত নেগেটিভ হয়, তাহলে সন্তান পজিটিভ হওয়ার চান্স বেশি। সেক্ষেত্রে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু মার শরীরে একটা এন্টিডি নামে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। দ্বিতীয় বাচ্চা যদি আবার পজিটিভ হয়, তাহলে সেই দ্বিতীয় বাচ্চার শরীরে
সেই দ্বিতীয় বাচ্চাটা কি হবে তখন? ওই দ্বিতীয় বাচ্চার রক্তটা এটা এইভাবে না দেখায় আমি উল্টা করে দেখালে মনে হয় বেশি ভালো হয়। ওকে, তাহলে কি বললাম? দ্বিতীয় বাচ্চার শরীরে কি বলতেছি কথাটা, যে এটা উল্টা করে দেখালে বেশি ভালো হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই ঘটনাটা আসলে বাচ্চার শরীরে ঘটে, মার শরীরে না। এই যে এই ঘটনাটা বাচ্চার শরীরে ঘটে, বাচ্চার শরীরে। ঠিক আছে, এই ঘটনাটা বাচ্চার শরীরে ঘটে। ঠিক আছে, তাহলে কি বললাম কথাটা, যে প্রথম বাচ্চার ক্ষেত্রে মার শরীরে একটা এনটিডি তৈরি হয়। এই এনটিডিটা তোমার হচ্ছে ওই দ্বিতীয় বাচ্চা যখন হয়, দ্বিতীয় বাচ্চা শরীরে ঢুকে এই এনটিডিটা কি করে, তোমার ওটাকে ভেঙে ফেলে। ঠিক আছে, তোমার হচ্ছে কি করে ওই এনটিডি যুক্ত রক্তকে ভেঙে ফেলে, এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ফিটালিস সেজন্য দেখো বাবা পজিটিভ মা নেগেটিভ হলে এই সমস্যাটা সম্মুখীন হতে পারে। ঠিক আছে, আমি একটু আবার একটু জিনিসটা একটু আবার ক্লিয়ার করে বলি। উপরের ছবিটা একটু উল্টা আসছিল, ঠিক আছে, আমি নিচে যদি আবার ক্লিয়ার করে বলি, দেখো মা কি হয়েছে নেগেটিভ, বাচ্চা কি হয়েছে পজিটিভ। ঠিক আছে, তাহলে আবার বলতেছি, তাহলে মা শরীরে কি আছে ছোট ডি, বাচ্চা শরীরে আছে বড় ডি। যখন হচ্ছে প্রথম বাচ্চার জন্ম হচ্ছে, প্রথম বাচ্চার জন্মের সময় তোমার এই বড় ডিটা এখানে চলে আসছে, তখন মার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে এর বিরুদ্ধে, সেটা কি অ্যান্টিডি। আচ্ছা, এবার দ্বিতীয় বাচ্চা আসছে, দ্বিতীয় বাচ্চার সময় উপরের ছবিটাতে উল্টা হয়েছিল দেখে আমি জাস্ট এটা আবার রাখছি। দ্বিতীয় বাচ্চার সময় এই বাচ্চাটা আবার পজিটিভ আসছে, তার মধ্যে আমাদের কি আছে বড় ডি আছে। এই এন্টিডিটা যেটা তৈরি হয়েছিল মার শরীরে, মার শরীরে যে এন্টিডিটা তৈরি হয়েছিল, এই এন্টিডিটা দেখো প্লাসেন্টা ক্রস করে বাচ্চা জন্ম হওয়ার আগে, এটা হয়েছিল প্রথম বাচ্চা। দেখো প্রথম বাচ্চার এই এটা আসছিল জন্মের সময়, প্রথম বাচ্চার এই যে ডিটা ট্রান্সফার হয়েছিল জন্মের সময়। বাট দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে দেখো ওই এন্টিটি যে মাস শরীরে তৈরি হয়ে আছে, সেটা তোমার হচ্ছে পেটের মধ্যেই, ওই তোমার হচ্ছে এটা কি বলবো এটাকে ভ্রূণ অবস্থায়, সেই ভ্রূণ অবস্থায় তোমার সেই এন্টিটিটা ক্রস করে, ক্রস করে এসে কার সাথে যুক্ত হয়, এই বাচ্চার ডির সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে ওই যে আগের আগের পেজে যে কথাটা বললাম, যুক্ত করে রক্ত রক্ত ভেঙে ফেলে, রক্ত ভেঙে ফেলে, এবং যে রোগটা করে সেটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, এই আগের পেজে জাস্ট হচ্ছে জিনিসটা উল্টা পাশে দেখানো হয়েছিল, মানে বাচ্চা শরীরে না দেখে মা শরীরে দেখানো হয়েছিল, সেই জন্য আমি জাস্ট নিচে এটা উল্টা করে দিলাম। ঠিক আছে, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার ধরো তোমার উল্টা কথা চিন্তা করি, বাবা ধরো নেগেটিভ ছিল, মাও ধরো নেগেটিভ ছিল, তাহলে ধরো মা নেগেটিভ থাকলে বাচ্চাও কি হওয়ার চান্স বেশি, নেগেটিভ। তাহলে এক্ষেত্রে নো প্রবলেম। ঠিক আছে, আবার ধরো তোমার মা আসছে, মা পজিটিভ, বাচ্চাও পজিটিভ, তাহলে কি নো প্রবলেম। ঠিক আছে, তাহলে শুধুমাত্র প্রবলেমটা কখন, যখন শুধু হচ্ছে মা পজিটিভ হয় বাট বাচ্চা নেগেটিভ হয়, মা পজিটিভ সরি বাচ্চা পজিটিভ হয় মা নেগেটিভ হয়, শুধুমাত্র এই ক্ষেত্রে প্রবলেম, শুধুমাত্র এই যে প্রথম যে দুটো দেখাচ্ছে এই দুটোর ক্ষেত্রে প্রবলেম। ঠিক আছে, এটা ক্ষেত্রে প্রবলেম, এটা ক্ষেত্রে প্রবলেম। তাহলে এইটার জন্য বাবা পজিটিভ থাকলে বাচ্চা পজিটিভ হওয়ার চান্স বেশি বেড়ে যায়। সুতরাং এই জিনিসটা একটু করতে হয়। এখন আর সমস্যা হয় না, কেন? কারণ এখন যখন কি হয় জানো, তখন এখন যেটা করা হয় যে যদি এরকম হয় যে বাচ্চা পজিটিভ মা নেগেটিভ, বাচ্চা জন্মের পর বাচ্চা ব্লাড গ্রুপিং করা হয়, করে দেখা যদি যায় যে প্রথম বাচ্চাটা যখন হলো, বাচ্চা যদি পজিটিভ চলে আসে, তখন কি করা হয়, তখন একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়। এই মার শরীরে একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়, ওই ইনজেকশনটা কি করে, এই যে এন্টিডিটাকে ভেঙে দেয়। এই এন্টিটিকে ভেঙে ফেললে তখন আর এই এন্টিটি থাকে না, তখন দ্বিতীয় বাচ্চা যখন আবার আসে, তখন এই এন্টিটি তো নাই, একটা ইনজেকশন দিয়ে ভেঙে ফেলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এই ক্ষেত্রে সেই জন্য বলা হয় যে এখন আর কোনো প্রবলেম নাই, তবুও বাবা পজিটিভ মা নেগেটিভ এইরকম ব্লাড গ্রুপের রক্ত বিয়ে না করাই ভালো। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম তোমার হচ্ছে ব্লাড গ্রুপের ব্যাপারটাতে। এখানে দেখো আমি যেটা আলোচনা করছি সেটাই এখানে আছে। এখানে তোমার হচ্ছে সেই ল্যানস্টেনারের কথাগুলো বলা আছে এখানে। ঠিক আছে, কার্ল স্টেনারের পুরো ব্লাড গ্রুপে যে তোমার হচ্ছে 400 ধরনের এন্টিজেন আছে, তোমার হচ্ছে এর মধ্যে এই যে 400 এন্টিজেন আছে, এর মধ্যে 30টার মধ্যে জানা গেছে ব্লাড গ্রুপ আছে 21টাতে। ঠিক আছে, সরি, হ্যাঁ, এর মধ্যে তোমার দেখো বলছে এরপরে এবিও ব্লাড গ্রুপ, এই যে এ বি এগুলো আলোচনা করা আছে, আমরা এগুলো পড়ছি। ঠিক আছে,
এরপরে তোমার এই যে এলিল নিয়ে কথাবার্তা বলা আছে, যে এ দেখো যে বিশুদ্ধ হচ্ছে এ এ, সংকর হচ্ছে এ জিরো, বিশুদ্ধ হচ্ছে বিবি, সংকর হচ্ছে বি জিরো। আর এবির ক্ষেত্রে পুরোটাই দুটোই সমান প্রকাশ, সেজন্য এবি দুটো প্রকাশ পায়। ও এর ক্ষেত্রে দুটোই বিশুদ্ধ, ঠিক আছে। এবং এই রেসার্চ নিয়ে আলোচনা করা আছে, এই বক্সটা আমি অলরেডি পড়াই দিছি ভালো মতো, ঠিক আছে। না বুঝলে তো আলোচনা হবেই। আচ্ছা, এই যে রক্ত জটিলতা কিরকম হইতো, রক্ত সঞ্চালনের জটিলতা আমরা বলছিলাম যে প্রথমবার কোনো সমস্যা হয় না, এটা প্রথমবার দোহে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, ঠিক আছে। কিন্তু দ্বিতীয়বার দিলে তোমার হচ্ছে ওই যে এনটিআরএক্স ফ্যাক্টর মানে কি এনটিডি থাকে, সেজন্য কি করে সে লোহিত রক্ত নিয়ে সে জমাট বাঁধায় ফেলে। আচ্ছা, গর্ভজনক কি বলছে দেখো, যদি একজন আরএস নেগেটিভ মহিলার সঙ্গে আরএস পজিটিভ পুরুষের বিয়ে হয়, তাহলে বাচ্চা কি হওয়ার সম্ভাবনা বেশি? পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে, পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি দেখো, জন্মের সময় যেমন কি বলছে, অমরের মাধ্যমে তোমার জন্মের সময় ওই অ্যান্টিবডি তৈরি হয়, এবং ওই অ্যান্টিবডিটা দেখো মায়ের রক্ত থেকে অমরের মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে রোহিত রক্তকে ধ্বংস করে, পরে ভ্রূণটা বিনষ্ট হয়। এই রোগটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরকম বলছে দেখো। আরএসবিতে অ্যান্টিবডি মাতৃদের খুব ধীরে ধীরে উৎপন্ন হয়, তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। কিন্তু পরবর্তীগুলোতে সমস্যা হয়, কারণ প্রথমের সময় এন্টিডিটা তৈরি হয়ে থাকে, এবং পরের গুলোতে এন্টিডিটা আগে থেকে রেডি হয়ে আছে, সে আসা মাত্র ভ্রূণের মাধ্যমে চলে যায় এবং হচ্ছে এই সমস্যাটা তৈরি করে, ঠিক আছে। এই যে প্রতিরোধের উপায় দেখে বলছে, সেরকম ক্ষেত্রে হলে প্রথম সন্তান জন্মের 72 ঘন্টার মতো একটি ইনজেকশন নিতে হয়, ওই ইনজেকশনটা নিলে ওই অ্যান্টিডিটা তৈরি হয় না, আর সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টোটাল ব্লাড গ্রুপিং, ঠিক আছে। কোনো যদি ডাউট থাকে তাহলে এটা তো জিজ্ঞেস করবাই, ঠিক আছে। তাহলে আজকে এখানে শেষ করে দিই।